5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবেন। বিশেষ করে ফজরের নামাজ। ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করার পর ঠাস করে বের হবেন না। মসজিদ তো অনেক আছে, নামাজ পড়ে ডেলি আধা ঘন্টা সময় মাত্র, কত? আধা ঘন্টা সময় আপনি রুটিন করবেন, আরে আমি তো ব্যবসায়ী, আমি ইংরেজি শিক্ষিত, আমি বাংলা শিক্ষিত, আমি শ্রমিক, হ্যাঁ আমি তো শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে জানি না। আপনি আধা ঘন্টা সময় রুটি করবেন, ফজরের নামাজ পড়েন, মসজিদের এক কোনায় বসে যাবেন কোরআন শরীফ নিয়ে। কোরআন শরীফ পড়া ছাড়া মুখে কোনো নাস্তা দিবেন না। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে, না জানলে শিখতে হবে। একবার না পারিলে দেখো শতবার। পারিব না এ কথা ঠিক। আমি গোটা মাস ব্যাপী ছিলাম ওমান শহরে। ওমানের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গিয়েছি আমি। এই বছর ওমান শহরে যে মাহফিল হয়েছে, বাংলাদেশের মতো গোটা স্টেডিয়ামে মাঠে, আপনার ইয়েতে দেখেন না, ফেসবুকে দেখেন না, ওখানেও বলছি আরবস্থানের মসজিদগুলো দেখলে ওমান, আরব আমিরাত, কাতার, সৌদিয়া, আপনি যে কোনো আরব কান্ট্রিতে যান, ফজর নামাজ মসজিদে পড়লে দেখবেন বয়স্ক আরবিরা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে মসজিদের এক কোনায় বসে গেছে। আবার আলিফ বা তা সা জিম হা খা এভাবে আবার ছোট বাচ্চার মতো কোরআন শরীফ পড়া শিখতেছে। কোন লজ্জা আছে? কথা বলছেন এখন, কোন লজ্জা আছে? আপনি চার দোকানে বসে আলতু ফালতু গল্প করে তোমার আপনার লাভটা কি? ফরজ নামাজটা ইমামের পিছনে পড়বো, কিন্তু ফরজ নামাজের পরে নামাজ আরো আছে না, ওয়াজিব আছে, সুন্নত মুআক্কাদা আছে, মুস্তাহাব আছে, নফল আছে। এই নামাজগুলো আপনি শুদ্ধ করে যদি কেরাত পড়তে না জানেন, আপনি নামাজগুলো পড়বেন কিভাবে? এটা ফরজ। ব্যবসা করা ফরজ না, ব্যবসা করা সুন্নত, ওটা কিন্তু ফরজ। তো এখনো শিখতে চাইলে পারে কি পারে না? এত বড় সুযোগ থাকার পরেও যদি না শিখেন, রব্বা কারিন ইয়ালানুল কোরআন, আমার নবী বলেন অনেক কোরআন তেলাওয়াতকারীকে স্বয়ং কোরআন অভিশাপ দেয়। আপনি আপনার ইচ্ছে মোতাবেক পড়লে হবে না, ভুল পড়লে হবে না। কই আপনি ইংরেজি ভাষা বলছেন, কিঞ্চিত পরিমাণ ত্রুটি নেই। কত সুন্দর বাংলা ভাষা বলছেন, কত সুন্দর উর্দু ভাষা বলছেন, কত সুন্দর ইংরেজি বলতেছেন, কত সুন্দর ফ্রান্সি ভাষা বলছেন। যেটা শিখতে হবে ওটা পারলেন না কেন? আমরা বোধহয় বেঁচে যাব। আজকে কোরআন শরীফ ফেলে দেওয়ার কারণে আজকে আমরা বিশ্বের মুসলমান লাঞ্ছিত হচ্ছি, মার খাচ্ছি। যতদিন মুসলমানের হাতে কোরআন শরীফ ছিল, আল্লাহর কোরআন মোতাবেক চলেছে, নবীর সুন্নাত মোতাবেক চলছে, ততদিন পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব ছিল। আজকে আমাদের দুরবস্থা কেন? তো হবে না কেন? আমরা তো আল্লাহ রাসূলের পিছনে নাই, ভালো করে নামাজটা পড়ে না। আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোমরা যে কোনো মুসিবতে সবর করো, ধৈর্য ধরো, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আউলিয়া ইকরামের জীবনী পড়ছেন? গৌসুল আজম মেজবান্ডারের জীবনী জানেন? আমরা খেয়ে ঘুমাচ্ছি, আউলিয়া ইকরাম সারা রাত ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন।